হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়াজুল ইসলাম শান্ত। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগের ফার্স্টে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কি কি হয় আপনাদের সবকিছু দেখাবো, ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। আমি এখন আছি লালবাগ কেল্লা, যেটা অবস্থিত ঢাকা পর্যটন কেন্দ্র, ঢাকা পুরান ঢাকার মধ্যে এটা অবস্থিত। এখানের ভিউটা অনেক সুন্দর। এখানে অনেক মানুষ দেশ বিদেশ থেকে আসে ঘুরতে। তবে এখানে টিকিট দেয়া থাকে দেশের জন্য একরকম, আবার বিদেশিদের জন্য আলাদা সুব্যবস্থা আছে। ওদের জন্য আলাদা রেট করে টিকিট দেয়া হয়। এখানে আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, তারপরে ঐতিহ্যবাহী বিল্ডিং। দেখতে পারতেছেন আমরা অনেক পুরনো বিল্ডিং এর নিচে আছি। সেই বিল্ডিং এর এখানে আছে পীরি বিবির মাজার, যেটা তৈরি হইছে সাদা মার্বেল দিয়া। এখানে আরো আছে পুরাতন মসজিদ। মসজিদের নাম লালবাগ কেল্লা মসজিদ, যেটা তৈরি হয়েছে ৩ গম্বুজ দিয়া। সুন্দর পরিবেশের একটা মসজিদ, যেখানে সুস্থভাবে মানুষ নামাজ পড়তে পারবে। নামাজ পড়ার কোয়ালিটিটাও খুব ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেওয়ান আম, এটা রয়েছে প্রশাসনিক ভবন, যেখানে বর্তমানে একটি জাদুঘর রয়েছে। এখানে একটি পানির ট্যাঙ্ক আরো আছে সুড়ঙ্গ, যেটা এখন বর্তমানে বন্ধ আছে। এটি পুরান ঢাকা লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হলো পর্যটনের জন্য উন্মুক্ত। লালবাগ কেল্লাটি বর্তমানে তবে এই লালবাগ কেল্লাটি নির্মাণকাল ১৬৭৮ সালে মুঘল সুবাহদার মোহাম্মদ আজম শাহ, সম্রাট আওরঙ্গজেবের পুত্র, এর নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তী শায়েস্তা খাঁ এর কাজ চালিয়ে যান, কিন্তু তার কন্যা পীর বিবি মৃত্যুর পর তিনি এটিকে অপসারণ করেন এবং নির্মাণের কাজ স্থগিত রাখেন। প্রধান স্থাপন কেল্লা ভেতরে ৩টি প্রধান স্থাপন রয়েছে। পীর বিবির মাজার, এটি কেল্লার সবথেকে আকর্ষণীয় অংশ, যা রাজমহল মার্বেল পাথর দিয়ে তৈরি। লালবাগ কেল্লায় মসজিদ, ৩ গম্বুজ বিশিষ্ট একটি চমৎকার মসজিদ রয়েছে, এখানে নামাজের জন্য ব্যবহৃত। দেওয়ান আম, এটি ছিল সুবাহদারের বাসভবন ও দরবার হল। বর্তমানে এটি একটি জাদুঘর রয়েছে অবস্থিত। এটি পুরান ঢাকা লালবাগ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তবে আপনাদের অনুরোধ রইল, সবাই আসবেন, ঘুরে যাবেন, দেখেন কত সুন্দর প্লেস, কত সুন্দর জায়গা আছে, বিভিন্ন ধরনের পুরনো ঐতিহ্যবাহী। ভিডিওটা কেমন লাগলো আমাদের সবকিছু জানাবেন ভিডিওর মাধ্যমে। অনেক ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন, সম্পূর্ণ দেখবেন। আরো এত সুন্দর ঢাকার মধ্যে প্লেস আছে, এরকম আমার জানার মধ্যে ১-২টাও নাই।